তান্ত্রিকের কথা অনুযায়ী রাত্রে গ্রামের লোকজন সহ সেই তান্ত্রিককে নিয়ে শ্মশানে গেলাম। তান্ত্রিক অগ্নিকুণ্ডের সামনে বসে কী সব মন্ত্র পড়তে লাগলো। কিছুক্ষণ পরে শোঁ শোঁ করে বাতাস বইতে লাগলো, গাছপালা নড়তে লাগলো। আমরা দেখলাম সেই তান্ত্রিকের প্রেতটাকে। তুই এই গ্রামের লোকদের ওপর অত্যাচার না করে এখান থেকে চিরতরে চলে যা। আমি কাউকে ছাড়বো না, সবাইকে মারবো। এদের জন্য আমার এই অবস্থা। না, তোর এই অবস্থার জন্য একমাত্র তুই দায়ী। তোর কর্মফলের জন্য আজ তোর এই অবস্থা। তবে রে, এ কথা শোনার পর প্রেতটা প্রচণ্ড রেগে গেল আর আমাদের উপর আক্রমণ করতে আসলো। তখনই তান্ত্রিকটা মন্ত্রপুত মাটি নিয়ে সেই প্রেতাত্মার শরীরের দিকে ছুঁড়ে মারল। সাথে সাথে প্রেতাত্মার শরীরে আগুন জ্বলে উঠল। চলে গেলাম। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। এক সময় জ্বলতে জ্বলতে তার শরীর ছায়ে পরিণত হয়ে গেল। ও জীবিত অবস্থায়ও ছিল ক্ষমতালোভী, তাই মৃত্যুর পরেও আবার ফিরে এসেছিল ক্ষমতা পাওয়ার আশায়। তবে আর কোনো ভয় নেই, ও চিরতরে শেষ হয়ে গিয়েছে। তারপর থেকে গ্রামে আর কোনো সমস্যা হয়নি।